আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর কোশ্চেন কিন্তু আসে। টপিকটার নাম হচ্ছে বিভিন্ন ভাঁজ। সেই ভাঁজ থেকে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এবং সেই ভাঁজগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন ভাঁজ এবং সৃষ্ট ভূমিরূপ এবং নিদর্শন। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন পড়ে। যেমন কোশ্চেন পড়ে অদভঙ্গ দ্বারা কোথায় দেখতে পাওয়া যায়, ন্যাপ কোথায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলুন তাহলে আজকে একটা ভিডিও দেখা যাক। এগুলো আমি আজকে টোটাল কতগুলো সেট করে নিয়েছি, সেটগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথম সেট 1 আমার ফর্মুলা হচ্ছে প প প থেকে হচ্ছে প্রতিসম ভাঁজ, প থেকে হচ্ছে পার্থ বা পশ্চিম অস্ট্রেলিয়া। আমরাই বলুন তাহলে প্রতিসম ভাঁজ কোথায় দেখা যাবে, পার্থ বা পশ্চিম অস্ট্রেলিয়া। আর প থেকে হচ্ছে প্রতিসম শৈলশিরা ও উচ্চভূমি। আমরা বলুন প্রতিসম ভাঁজ থেকে তাহলে কী ভূমিরূপ সৃষ্টি হবে, প্রতিসম শৈলশিরা ও উচ্চভূমি। সেট 2 এর মনে রাখবো আমরা, চলুন একটু স্বরবর্ণ শিখে নিই। অ আ হ্রস্ব দীর্ঘ এরকম মনে রাখবো অ আ ফর্মুলা। ঠিক আছে, অ থেকে হচ্ছে অদভঙ্গ ধারা আর আ থেকে হচ্ছে আরাবল্লী পর্বত। আমরা বলুন তো তাহলে অদভঙ্গ ধারা কোন পর্বতে দেখা যাবে, অবশ্যই উত্তর বলতে পারবেন। সেট 3 সেম ফর্মুলা ইউজ করব, অ আ। এখানে কিন্তু অ মানে হয়ে যাবে অপ্রতিসম উচ্চভূমি আর আ থেকে হয়ে যাবে আবৃত্ত ভাঁজ। তাহলে বলুন তো আবৃত্ত ভাঁজের ফলে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে, উত্তর অবশ্যই খুব সহজ, অপ্রতিসম উচ্চভূমি। তারপরে সেট 4 ফর্মুলা কী হবে, অ আ হ্রস্ব, অটা বাদ চলে যাবে, শুধু থাকবে আ আর হ্রস্ব। আ থেকে কি হবে আরাবল্লী পর্বত আর হ্রস্ব থেকে কী হবে ঊর্ধ্বভঙ্গ ধারা। আমরাই বলুন ঊর্ধ্বভঙ্গ ধারা তাহলে কোন পর্বতে দেখা যাবে, উত্তর খুব সহজ। তারপরে চলে আসবো সেট 5। সেট 5 আর মনে রাখবো, দেখা গেলো আমি আর আমার কোনো বন্ধু আছে। ঠিক আছে, আমরা যদি খুব গরম লাগে আমাদেরকে, আমার বন্ধুকে, যেমন পাখা যদি করি আমরা, তাহলে আমাদের গা কী হয়, জুড়িয়ে যায়। এই কথাটা মনে রাখবো, পাখার হাওয়ায় আমারও বন্ধুর গা জুড়িয়ে যায়। পাখা থেকে হচ্ছে পাখা ভাঁজ। ঠিক আছে, বন্ধু থেকে হচ্ছে বন্ধুর ভূমিরূপ। তাহলে পাখা ভাঁজ থেকে কীরকম ভূমিরূপ সৃষ্টি হবে, বন্ধুর ভূমিরূপ। আর জুড়িয়ে থেকে হচ্ছে জোড়া পর্বত। তাহলে বলুন তো পাখা ভাঁজ কোন পর্বতে দেখতে পাওয়া যাবে, জোড়া পর্বতে দেখতে পাওয়া যাবে। চলুন নেক্সট সেট 6। আচ্ছা, আমরা যখন দার্জিলিং যাই, দার্জিলিংয়ে কিন্তু দুটো জিনিস খুব ভালো লাগে। একটা হচ্ছে দার্জিলিংয়ের চা খুব বিখ্যাত, আর দার্জিলিংয়ের হোটেলে কাঞ্চনজঙ্ঘা খুব বিখ্যাত। এবার দেখা গেলো সব থেকে এরকম ইমেজ কীরকম হয়, দার্জিলিংয়ে হোটেলে শুয়ে শুয়ে যদি আমরা চা খাই, দারুণ লাগে না। এটা মনে রাখবো যে দার্জিলিংয়ে শুয়ে চা খাবো, দার্জিলিং থেকে দার্জিলিং, শুয়ে থেকে সাহিত্য ভাঁজ। আমরা বলুন তো সাহিত্য ভাঁজ তাহলে কোথায় দেখা যাবে, উত্তর খুব সহজ, দার্জিলিং। ওকে, সেট 7 ন্যাপ, খুব ইম্পর্টেন্ট এটা। ন্যাপ কোথায় দেখতে পাওয়া যায়, সিমলা, কাশ্মীর, গাড়োয়াল। এটা মনে রাখবো কি, ন্যাপের প্রথম অক্ষর কি, এন। আচ্ছা, আর এই দেখুন এই সিমলা, কাশ্মীর, গাড়োয়াল এই তিনটি কিন্তু নর্থে অবস্থিত। তাহলে এন এর ন্যাপ, এন এর নর্থ, নর্থে কি অবস্থিত, সিমলা, কাশ্মীর, গাড়োয়াল। শেষে আমরা বলতে পারি কি ন্যাপ এর উদাহরণ কী হবে, সিমলা, কাশ্মীর, গাড়োয়াল। সেট 4 আচ্ছা, আমরা যদি ওপর দিয়ে যাই, যত আমরা ওপর দিয়ে যাব তত আমরা কি দেখতে পাবো, শৈলশিরা। তাহলে ঊর্ধ্বভঙ্গ, তাহলে উপরে উঠলে আমরা পাবো শৈলশিরা। এই উপর থেকে মনে রাখবো ঊর্ধ্বভঙ্গ, আর শৈলশিরা থেকে শৈলশিরা। তাহলে ঊর্ধ্বভঙ্গে কী সৃষ্টি হবে, শৈলশিরা সৃষ্টি হবে। ওকে, সেট 9 অধভঙ্গে কী সৃষ্টি হবে, উপত্যকা। আচ্ছা, আমাদের কোনো মানুষের যদি অধপতন হয় তাহলে সে কি নিচে নেমে যায়, তাহলে অধপতন থেকে মনে রাখবো অধভঙ্গ, নিচে নেমে যাওয়ার থেকে কি উপত্যকায় সে নেমে যাচ্ছে। তাহলে এই অধভঙ্গ থেকে মানে অধপতন থেকে মানে অধভঙ্গ, নিচে থেকে উপত্যকা। তাহলে অধভঙ্গে কি সৃষ্টি হবে, উপত্যকা সৃষ্টি হবে। তাহলে এইভাবে যদি আমরা টোটাল এই 9টা সেটে ভাগ করে নিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু কোশ্চেন মনে রাখতে পারবো। এখান থেকে কোশ্চেন কী কী পরীক্ষা আসে, যেমন হচ্ছে ন্যাপের উদাহরণ কি, 2 নম্বর কি সাহিত্য ভাঁজ কোথায় দেখতে পাওয়া যায়, 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ধারা কোন পর্বতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, 4 নম্বর কি প্রতিসম ভাঁজের ফলে কি সৃষ্টি হয়। ঠিক আছে, আশা করছি এই টোটাল ভিডিওটা আমরা যদি শর্টকাট প্রসেসের মাধ্যমে দেখে নেন, এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসবে এবং আপনারা উত্তর পারবেন। থ্যাংক ইউ।